মা ওম কোথায়? ওম কোথায়? বেরিয়েছে। বেরিয়েছে? ও কোথায়? তোরাকে আইবুড়ো ভাত খাওয়াতে গেছে। এত বড় সাহস, হ্যাঁ? এত বড় সাহস! আমি বারণ করলাম তারপরেও। আর মেয়েটা ভেবেছে কি ভেবেছে? তোমাকে বশ করে এ বাড়িতে ঢুকবে? আমাকে বশ করে ঢোকার কি আছে? মা নিজে গিয়েছিলেন ও বাড়িতে। তোরার বাড়িতে গিয়েছিলেন ওম আর তোরার বিয়ের প্রস্তাব নিয়ে। জিজ্ঞেস করো মাকে। আই ডোন্ট বিলিভ। আমি আমার মাকে চিনি। কি আশ্চর্য! মা গিয়েছিলেন। মা মা আপনি জান, বলুন। তুমি তো আমাকে তুমি তো কি? আমি গিয়েছিলাম তো বড্ড ভালো মেয়ে তোরা, খুব ভালো। দেখবে না এ বাড়িতে এলে একবারে এ বাড়ির মুখ উজ্জ্বল হয়ে যাবে, উজ্জ্বল আলোকিত হয়ে যাবে। উজ্জ্বল আলোকিত হওয়া আমি বার করছি। কি মাথা গরম করতে পারে? সবার মাথা গরম এই বাড়িতে। আপনার জন্য আমার বড্ড কষ্ট হয় মা, সত্যি। খুব চাপ যাচ্ছে না? খুব প্রেশার। কত কাজ করতে হচ্ছে, দায়িত্ব নিয়ে বিয়েটা দিতে হচ্ছে, অনিচ্ছা থাকা সত্ত্বেও। আমি ভাবছিলাম যদি আমার শ্বশুরমশাই এটা দেখে যেতে পারতেন আপনাকে এই অবস্থায়। কি শুধু সমস্ত দায়িত্ব নিয়ে বাড়ি বাইরে সামলে আপনি চলছেন, বড্ড খুশি হতেন। আমাকে নিয়ে মস্করা হচ্ছে, উপহাস করা হচ্ছে আমাকে। সময় আসবে আমারও, এক মাঘের শীত যায় না। বসো এখানে। কি করছো তুমি ওম? তোমাকে খাওয়াবো তাই সব ব্যবস্থা করছি। সার্ভ করে দিই। বাবা কি টাইট। হ্যাঁ ওম, কিন্তু আমার মাকে অন্তত আসতে দাও, মা তো বাবার কাছে গেছে। আমার তো সময় নেই। কেন? সত্যি কথা বলবো, আমার না খুব খিদে পেয়েছে। তুমি খাওনি? অফকোর্স নট। কেন? তোমাকে খাইয়ে তারপর খাবো, বুঝলে? পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাত ছানিকার সেই পিছু টান। কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে? দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাত ছানিকার সেই পিছু টান। কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে?
জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা জলে গাছের পাতায় আলোর আভাস। রাতে জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা জলে গাছের পাতায় আলোর আভাস। পাশে পড়ে থাকা কবিতার খাতা নীলছে আকাশ, কলমের রং গুঁড়ো গুঁড়ো হয় স্তব্ধ বাতাস। বসো। এবার খেতে শুরু কর। তোমার মা বাবা নেই, আমার মা বাবা এখানে নেই, এটা কি অনুষ্ঠান হচ্ছে? আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। বাবা জানো, এই সব রান্না গ্র্যানি নিজে হাতে করেছে, তাই আমি ভাবলাম তোরা কেন বাদ যায়। কিন্তু তুমি হঠাৎ এখানে? বাহ, এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আমি আসবো না? আমি একটু আমার ভাবি বৌমার সঙ্গে কথা বলতে চাই। শিওর? তুমি একটু ওখানে যাও। আরে বসো বসো বসো, খাওয়ার পাত থেকে উঠতে নেই, বসো। আপনি কি আমাকে আইবুড়ো ভাত খাওয়াতে এসেছেন? না, আমি জানতে এসেছি যে কোন মন্ত্রে তুমি আমার বউ ও এমনকি আমার মাকে পর্যন্ত বশ করে ফেলেছো। আঙ্কেল? না না না, কথা ঘোরানোর চেষ্টা করো না, সোজাসুজি বলো। কি বলবো? তুমি কি হিপনোটাইজ করেছো, নাকি এমন কোনো ফাঁদে আমার মাকে ফেলেছো যে মা বেরোবার জন্য ছটফট করছে কিন্তু বেরোতে পারছে না? আমি এ বিষয়ে কিছু জানি না আঙ্কেল। ইনফ্যাক্ট গ্র্যানি নিজেই আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন, আমরা কিন্তু যাইনি ওনার কাছে। শুধু বুঝতেই পারছি, এই ফ্ল্যাটটাও ফিরে পেয়েছো। আচ্ছা, শান্তনু সেন হঠাৎ তোমাকে ফ্ল্যাটটা লিখে দিলেন কেন? আঙ্কেল এসব কথা ওনাকে জিজ্ঞেস করলেই ভালো হয় নাকি? শোনো, আই বুড়ো ভাত খাচ্ছ, খাও, তো আমি তোমাকে আমার পুত্রবধূ হিসেবে মেনে নেব না। আর এটাও জানিয়ে গেলাম যে আমি স্ত্রীকে পছন্দ করেছি, আর স্ত্রীকেই আমি অ্যাকসেপ্ট করব। বিয়েটা তুমি দিচ্ছই। আর চ্যালেঞ্জটা তুমি হাঁটছো। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা